বিয়ের প্রথম রাত থেকেই রক্তক্ষরণ হচ্ছিল ১৪ বছর বয়সী নূর নাহারের। কিন্তু তখন তার স্বামী রাজীব নববধূর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেননি, বরং মেয়েটির গভীর ক্ষতকে উপেক্ষা করে সহবাস চালিয়ে গেছেন। রক্তপাত না থামায় নূর নাহারের অবস্থা সংকটাপন্ন হলে একটি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে নূর নাহার মৃত্যুবরণ করেছিলেন। আমাদের সমাজে এরকম হাজারো নূর নাহারের ঘটনা ছড়িয়ে আছে, তবে সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলন এখনও একটি ট্যাবু আকারে দেখা হয় বলে এ ব্যাপারে কথা বলতে আমাদের বেশ অস্বস্তি। একটি বিষয় পরিষ্কার, সেটা হলো সেই নূর নাহার মারা গেছে তার স্বামীর জোরপূর্বক উপর্যুপরি শারীরিক মিলনের কারণে। দাম্পত্য জীবনে নন কনসেনসুয়াল ইন্টারকোর্স বা জোরপূর্বক সহবাস একটি ভয়াবহ বিষয়। দেখা যায় স্ত্রী গর্ভবতী, এমনকি ডাক্তারের নিষেধ সত্ত্বেও স্বামী গর্ভবতী স্ত্রীর সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হয়। অনেকের তো এ কারণে গর্ভে থাকা বাচ্চাও নষ্ট হয়ে যায়, কিন্তু তখন মেয়েকে দোষারোপ করা হয় যে বাচ্চা সে ধরে রাখতে পারে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নারীরা লজ্জায় কাউকে বলতেও পারে না যে ঠিক কী ঘটেছিল তার সাথে। আবার কোনো সময় হাজব্যান্ড এতটাই বর্বর হয় যে ঝগড়া হলে সেই রাগ যৌন নির্যাতনের মাধ্যমে মেটায়। এইগুলো কোনো কল্পকাহিনী নয়। নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত জাতীয় জরিপের তথ্য অনুযায়ী বিবাহিত নারীদের ২৭% তাদের বৈবাহিক জীবনে স্বামীর কাছে জবরদস্তিমূলক সহবাসের পাশাপাশি অন্যান্য যৌন সহিংসতার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এইটা যে বাংলাদেশের আইনে ১৩ বছরের বেশি বয়সের স্ত্রীর সঙ্গে সহবাস ধর্ষণ বলে বিবেচিত হয় না। বৈবাহিক ধর্ষণের শাস্তি কেবল তখনই দেওয়া যেতে পারে যখন স্ত্রীর বয়স ১২ বছরের কম হবে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। এর মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ বিষয়ক আইন সংশোধনের ব্যাপারটা একেবারেই অমূলক বলে উড়িয়ে দেয়া যায় না বলে মনে করছেন অনেকে। যদিও সচেতন নাগরিকদের একাংশের দাবি এই আইনের অপব্যবহার হতে পারে। অপরাধপ্রবণ মেয়েরা এই আইনকে ব্যবহার করে মিথ্যে মামলা সাজাতেই পারে। কিন্তু মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান নয়, ঠিক তেমনি বৈবাহিক ধর্ষণ বিষয়ক আইন বিলুপ্ত করাও কোনো সমাধান নয়। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।